আজকের এই ভিডিওতে জানাবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 সেশনের আবেদনের লাস্ট ডেট কবে। গুগল ক্রোমে যখন তোমরা সার্চ করবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট, সেখানে কিন্তু দেখাচ্ছে 31শে মে 2026। তো এটি কতটা সত্য সেটাও তোমাদের সঙ্গে ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে শেয়ার করব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সর্বপ্রথম আমরা চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে। তো এই পোর্টালে চলে আসার জন্য প্রথমে SVMCM লিখে সার্চ করবে। প্রথম যে ওয়েবসাইট চলে আসবে সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে দেখে নেব স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাকচুয়ালি লাস্ট ডেট বলা হয়েছে কিনা। যখন আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এখানে চেক করতে যাব যে হাউ টু অ্যাপ্লাই, এই সেকশনে কিন্তু দেওয়া রয়েছে আবেদন কবে শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট। তো এখানে নিচে চলে আসার পর দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন, ফ্রেশ অ্যাপ্লিকেশন 2025 এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2025, এবং সেটা শুরু হয়েছে 28শে নভেম্বর 2025 এবং ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশনও কিন্তু 28শে নভেম্বর 2025 এবং কন্যাশ্রী K3-র জন্য কিন্তু সেম ডেটে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, অর্থাৎ ওপেনিং ডেট এখানে কিন্তু বলা হয়েছে, কিন্তু ক্লোজিং ডেট এখনও কিন্তু এখানে বলা হয়নি। তাই তোমরা সিম্পলি যদি গুগলে গিয়ে সার্চ করো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট কবে, তো সেক্ষেত্রে কিন্তু 31শে মে দেখাবে, অথচ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও বলা হয়নি স্কলারশিপের লাস্ট ডেট কবে। তবে বিগত বছরগুলি থেকে দেখা যাচ্ছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শেষ হতে প্রায় আগস্ট থেকে সেপ্টেম্বর মাস কিন্তু হয়ে যায়। তাই যাদের এখনও স্কলারশিপের ইউনিভার্সিটির বিভিন্ন রকম রেজিস্ট্রেশন প্রবলেম রয়েছে বা ডকুমেন্টেশন এখনও কালেক্ট করা হয়নি, তাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। বর্তমানে যদি SVMCM স্কলারশিপ লাস্ট ডেট এই কথাটি লিখে সার্চ করে দাও, তাহলে সেখানে দেখতে পারবে অফিসিয়াল পোর্টালে না গিয়েই প্রথমেই দেখাচ্ছে যে 31শে মে 2026 স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট। কিন্তু এটি একদম কিন্তু ভুয়ো, এটি কিন্তু সত্যি নয়, এখনও লাস্ট ডেট বলা হয়নি। তবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কিন্তু আবেদন শেষ হয়। তাই যাদের ডকুমেন্টসে প্রবলেম রয়েছে তারা কিন্তু অবশ্যই পরবর্তীকালেও আবেদন করে দিতে পারবে। বর্তমানে প্যানিক করার কোনো প্রয়োজন নেই।